আমি অনেক গোপন খাতায় কবিতা লিখতাম। আমাদের লেখায় খুব বেশি ইংরেজি হিন্দি শব্দ ঢুকতে শুরু করলো। রিংটোন শব্দটা 20 বছর পরে একজন মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম তার আর আমার হুবহু একই অভিজ্ঞতা। নারীর সৌন্দর্য বা নারীর গান করা বা নাচ করা এগুলো অনেক অ্যাকসেপ্টেড প্রফেশন। সেই স্বীকৃতি আর কবিতা লেখার স্বীকৃতি একদম আলাদা। মানে কবিতা মনে করা হয় এমন একটা মেধার শিল্প যে সেটা মেয়েরা করতেই পারে না। শক্তি তো বলেই ছিলেন যে মেয়েরা কবিতা লিখতে পারে না। মেয়েদের প্রথম বাধা হচ্ছে কলমটা তুলে নেওয়ায়। দেবারতী মিত্রকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি মেয়ে হয়ে এরকম লিখেছেন। তিনি খুব শক্ট হয়ে আমায় বললেন, কবির কি নারী পুরুষ আছে? কবি তো নির্লিঙ্গ। মেয়েদের জীবন এত ভয়ে হয়ে যাবে এতদিন পরে সেটা আমরা ভেবেছিলাম কি? এগুলো নিয়ে মুখ খুলতে গেলে আমাদেরই বা ভয় পেতে হবে কেন আমি বুঝি না। কারণ এগুলো তো আসলে আমাদের প্রতি মুহূর্তের বেঁচে থাকা নিয়েই আমরা প্রশ্ন তুলছি, তাই না? খুব প্রিয় একজন পুরুষ কবি সম্বন্ধে মিটু হয়েছে, তখন এটা তো হয়েছে এবং আমি চোখ বুজে মেয়েটির পক্ষ নিয়েছি। মেয়েটি তাকে শুধু ফাঁসাবে বলে নিজেকে এত বড় একটা রিস্কের মুখে ফেলছে, এটা আমি বিশ্বাস করি না। বাংলায় আমি বলবো সামাজিক আন্দোলন হয় না। আমরা সবেতেই বলি যে এই আইন হোক, ওই হোক, রাষ্ট্র কেন করছে না, পুলিশ কেন দেখছে না। সব কিছুতে কিন্তু আইন আর পুলিশ দিয়ে হয় না। আমার একটা এম্পাওয়ারমেন্টের ফিলিংও হয়। আমি যখন কিছু একটা লিখি, আমি জানি যে ওটা দিয়ে একটা পাথরের একটা কোনাও নাড়ানো যাবে না হয়তো, কিন্তু আমার ভেতরে যে পরাজিত মানুষ আমি, এই বোধটা চলে যায়। শুরু হলো আবার বৈঠকে বৈঠক।